বন্ধুরা, আপনারা সবাই জানেন মহাকাশে প্রথম গিয়েছিল এই লাইকা নামে কুকুর। হ্যাঁ বন্ধুরা, এই কুকুরটাকেই কিন্তু প্রথম মহাকাশে পাঠানো হয়েছিল। তারপর তার পরিণতি কি হয়েছিল, মহাকাশে যাওয়ার পরে তার কি পরিণতি হয়েছিল, এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তো ভিডিওটা পুরো শেষ পর্যন্ত দেখবেন। তো ভিডিওটা শুরু করার আগে আপনার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যদি এখনও পর্যন্ত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এই চ্যানেলের নিচে লাল রঙের সাবস্ক্রাইব আছে, সেখানটাতে ক্লিক করুন এবং সঙ্গে সঙ্গে পাশের বেল আইকনটি অন করে দিন, কারণ আমি যখনই নতুন ভিডিও ছাড়ব তার নোটিশ আপনি পেয়ে যাবেন। এবং ভিডিওর নিচে একটা লাইক অবশ্যই করবেন এবং ভিডিওটা সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। আজকের প্রশ্ন, লাইকাকে কত সালে মহাকাশে পাঠানো হয়? 1956 সালে না 57 সালে? হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। এই ভিডিওর মাধ্যমে আপনি উত্তর পেয়ে যাবেন। উত্তরটা অবশ্যই নিচে কমেন্টস করে জানাবেন। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। মানুষ নয়, প্রথম মহাকাশে যায় লাইকা কুকুর। হ্যাঁ বন্ধুরা, আমরা কিন্তু এটা সবাই পড়েছি এবং সবাই জানি। প্রথম মহাকাশে কিন্তু লাইকা নামে একটা কুকুর গিয়েছিল। মহাকাশে গিয়ে তার পরিস্থিতি, তার পরিণতি কি হয়েছিল, সেটাই আজকে এই ভিডিওর মাধ্যমে আমি বোঝানোর চেষ্টা করব। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। মহাকাশের পরিস্থিতি বোঝার জন্য স্পুটনিক 2তে চড়ে মহাকাশে যাবে কুকুর, এমন সিদ্ধান্ত নেওয়া হয়। তবে এই লাইকা কুকুরের কথা একটু বলা যাক। এই লাইকা কুকুর আসলে সাদা বাংলায় যাকে নেড়ি কুকুর বলে, লাইকা তাই ছিল। তাকে রাস্তা থেকে তুলে এনে মহাকাশবিদরা নামকরণ করেন লাইকা। আমেরিকা জানতে পেরে বলে লাইকা আসলে সাইবেরিয়ান হাস্ক জাতের কুকুর, যদিও রাশিয়ান বিজ্ঞানীদের দাবি লাইকা মোটেও তা নয়। কেননা দামি কুকুরের প্রতিরোধ ক্ষমতা বেশি থাকে না, আর রাস্তার কুকুর হয় যে কোনো পরিস্থিতিতে ভালোভাবে বাঁচতে শিখে গিয়েছে লাইকা। তাই তাকেই পছন্দের তালিকায় একদম উপরে রাখা হয়। 1957 সালের 3রা নভেম্বর লাইকাকে নিয়ে স্পুটনিক 2 মহাকাশের উদ্দেশ্যে রওনা হয়ে যায়। পরে জানা যায় কয়েকদিন পর লাইকার মৃত্যু হয়েছিল। তবে আরও পরে অর্থাৎ 1993 সাল নাগাদ প্রকৃত তথ্য মহাকাশে প্রকাশ্যে আসে। তাতে জানা যায় লাইকা মহাকাশযানে চড়ার দিনই মৃত্যুর কোলে ঢলে পড়ে। মহাকাশের তাপমাত্রার সঙ্গে বুঝে উঠতে পারেনি এই অবোধ প্রাণীটি, তাই অকালেই তার মৃত্যু হয়। তাপের জেরে গলে গিয়েছিল তার শরীর। বিজ্ঞানীরা জানতেন গিনিপিগ করে পাঠানো লাইকা আর কোনোদিন ফিরে আসবে না। তাই রাস্তা থেকে তুলে আনার পর নিরন্তর প্রশিক্ষণ চলত। মহাকাশ অভিযানের 2 দিন আগেই মাথায় তাকে বাড়ি নিয়ে যান মহাকাশ গবেষণা সংস্থার মেডিকেল টিমের ডাক্তার ইয়াজদভস্কি, তার ছেলে তথা প্রখ্যাত বিজ্ঞানী ভিক্টর ইয়াজদভস্কি এর। তার বয়স তখন 9। লাইকাকে বাড়ি নিয়ে এলেন বাবা। মস্কোতেই তাদের বাড়ির বোনের সঙ্গে লাইকাকে নিয়ে খেলাও করেছিল ভিক্টর। লাইকা মহাকাশে কি খাবে তার জন্য মাংসের পেট তৈরি হয়, তৃষ্ণা মেটাতে তৈরি হয় জল। বলা বাহুল্য 1957 সাল ছিল রুশ বিপ্লবের 40তম বর্ষ। আমেরিকার সঙ্গে পাল্লা দিতে গিয়ে মহাকাশে জীবন্ত প্রাণী পাঠানোর বন্দোবস্ত হয়, আর সেই জন্য লাইকাকে নির্বাচন করা হয়। কিন্তু তড়িঘড়ি দৃষ্টান্ত স্থাপন করতে গিয়ে মহাকাশযানের অন্দরের তাপমাত্রা নিয়ে খুব বেশি গবেষণা করতে পারেননি রুশ বিজ্ঞানীরা, আর তাতেই মৃত্যু হয় লাইকার। মাত্র 4 বার প্রদক্ষিণের পরেই লাইকার আর কোনো সাড়া শব্দ পাননি বিজ্ঞানীরা। তার শরীরে থাকা ট্রান্সমিটার কিছুই জানাননি। গরমে সিদ্ধ হয়ে লাইকার প্রাণ যায়। যদিও এমন অমানবিক ঘটনাকে প্রকাশ্যে আনতে বেশ গড়িমসি করেছিল রুশ মহাকাশ সংস্থা। তো বন্ধুরা, এই ছিল লাইকার জীবনের কাহিনী। যে লাইকাকে মহাকাশে পাঠানো হয়েছিল তার জীবন কাহিনী। সেই লাইকা কিন্তু মহাকাশেই মারা গিয়েছিল। তো খুবই দুঃখজনক ঘটনা। তারপরে কিন্তু মানুষ মহাকাশে গিয়েছে, প্রথম কিন্তু কুকুরকেই পাঠানো হয়েছিল। তো আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি, আপনাদেরকেও ভালো লাগবে ভিডিওটা। বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওটার নিচে একটা লাইক করবেন এবং এই বিষয়ে যদি আপনার কিছু বলা থাকে অবশ্যই নিচে কমেন্টস করবেন এবং ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন। এবং আজকে যে প্রশ্নটা করা হয়েছে সেই প্রশ্নের উত্তরটা অবশ্যই নিচে কমেন্টস করবেন। থ্যাংক ইউ।